কবরে যায় আমল করার কোনো সুযোগও নাই। এক বুজুর্গ এরকম ভাবে জঙ্গলে হাঁটতেছেন, গেছেন সফর করেন, যেতে যাইতে হঠাৎ দেখে একটা জায়গায় একটা লোক গুনগুন করে আওয়াজ দিতেছে। তা আওয়াজ শুনে একটু ভয় পাইছে, জঙ্গলের মধ্যে কে যেন আওয়াজ দেয়। তো উনি আস্তে 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 গেছেন, আল্লাহর ওলি মানুষ, কাছে যাইয়া দেখে এক লোক নামাজে যায়, নামাজ পড়তেছে একটা গর্তের মধ্যে। তো ওই বুজুর্গ জিজ্ঞাসা, অনেকক্ষণ অপেক্ষা করছে, নামাজ শেষ হওয়ার পরে জিজ্ঞাসা করলো, আপনি গর্তে ঢুকলেন কেন, এখানে কেন নামাজ পড়তেছেন? তো তিনি বলে, মানুষ যেভাবে আমাকে ঢুকাই দিছে এভাবে আমি গর্তে আছি, অর্থাৎ কবরে আছি আমি। তো বুজুর্গ জিজ্ঞাসা করে, আপনি কবরে নামাজ পড়তেছেন, এরকম সুযোগ তো সবার হয় না, কতদিন পড়তেছেন? ওই উপরের বুজুর্গ জিজ্ঞাসা করার পরে কবরওয়ালা বলতেছে, আজকে 400 বছর পর্যন্ত আমি এভাবে নামাজ পড়তেছি। কত বছর? তো আপনারা যেরকম সুবহানাল্লাহ বলছেন, এরকম ওই বুজুর্গ সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে কবরওয়ালা বলতেছে, ও আল্লাহর বান্দা, আমার 700 বছরের নামাজের কথা শুনে আপনি আশ্চর্য হয়ে গেছেন। আমি আপনাকে 700 বছরের নামাজের সওয়াবগুলা দিয়া দেব, আপনি শুধু আপনার সুবহানাল্লাহ সওয়াবটা আমাকে দিয়া দেন। এই কথা বলার পরে উপরের বুজুর্গ বলতেছে, আশ্চর্য কথা, আপনি 700 বছরের নামাজ আদায় করছেন, যে নামাজের মধ্যে কোনো রিয়া নাই, যে নামাজ কোনো কাহাকে দেখানোর জন্য নয়, শুধু মাওলা পাকের রাজির জন্য, এমন দামি নামাজ আপনি আদায় করছেন 700 বছর পর্যন্ত। আর আমি মাত্র একবার সুবহানাল্লাহ বলছি, আপনি আমাকে 700 বছরের ইবাদত দিয়া দিবেন সুবহানাল্লাহর বিনিময়, এটা তো আমি বুঝতে পারলাম না। ওই কবরওয়ালা বলে, দেখেন, আমি 700 বছর পর্যন্ত ইবাদত করতেছি, আমি 700 বছর পর্যন্ত নামাজ পড়তেছি, আল্লাহ তাআলা এই নামাজের বিনিময়ে আমাকে একটা নেকও দেয় নাই। কিন্তু আমি দেখতেছি আপনি যে একবার সুবহানাল্লাহ বলছেন, ওই সুবহানাল্লাহর সওয়াব আমি দেখতেছি কোটি কোটি নেক আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে। বন্ধুরা আমার, এজন্য আল্লাহর নবী বলেন, আলহামদুলিল্লাহ তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গাটা আছে, আল্লাহ তাআলা এই খালি জায়গাটা সওয়াবের দ্বারা ভরপুর করিয়া দিবে। কি বলেন? আমাদের সওয়াবের দরকার আসেনি? আচ্ছা, কবরে যাই সওয়াব কামান তো যাইতো না, এটা তো বুঝছেন। যদি সদকা জারিয়া রাস্তা রেখে যান সেটা তো পাইবেন, কিন্তু নিজে নিজে সওয়াব কামাবার কোনো ব্যবস্থা নাই। সারাদিন নামাজ পড়েন, সারাদিন কোরআন তেলাওয়াত করেন আর জিকির আজকার করেন, কবরে কোনো সওয়াবের ব্যবস্থা নাই। ও বন্ধু, যদি দুনিয়াতে কামাই যান তাহলে সওয়াব কামানো যাবে, কারণ দুনিয়াটা হলো কর্মস্থান, কবরে শুধু কর্মস্থানের ফল দিবে। দুনিয়া হলো পরীক্ষার জায়গা, এখানে পরীক্ষা দেওয়ার পরে ফল দেওয়া হবে কবরে, ফল দেওয়া হবে হাসরের ময়দানে, সেখানে ফল পাইবেন আর উপভোগ করবেন, সেখানে সমস্ত নিয়ামত পাইবেন। কিন্তু দুনিয়াতে যদি মেহনত না করেন, এই কর্মস্থলে যদি মেহনত না করেন, তাহলে সেখানে ফল পাইবেন না, সেখানে শাস্তি ভোগ করবেন। এজন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও ঈমানওয়ালা, যাদের কাছে ঈমান আছে, তোমরা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা রবকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। ওয়াল তানজুর, এবং চিন্তা ফিকির করো, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। লিগাদ অর্থ আগামীকাল, মানে আমার কবরের জিন্দেগির জন্য, সামান তৈরির জন্য, কবরের জন্য তৈরি হওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছে আমরা তো তৈরি হইতেছি। আমাদের তৈরি হলো কেমন, যে দৃষ্টির ভাবে আমরা তৈরি হইতেছি। চিন্তা করছেন এত বছরের সামান আমরা কেমনি করবো? একটা মানুষ বিদেশ গেলে টাকা রুজি করার জন্য চেষ্টা করে, মেহনত করে, বিভিন্ন চেষ্টা করে টাকা রুজি করার জন্য, কারণ তার ভাই অনেক টাকার প্রয়োজন। তখন সে বসে থাকে না, চেষ্টা করে, ডিউটি করে, নাইট ডিউটি করে, ওভারটাইম করে, বিভিন্ন লাইনে চেষ্টা করি, মেহনত করি, সে টাকা পয়সা উপার্জন করে। ও বন্ধু, আমার কবরের জীবন কতদিনের জানেননি? কমপক্ষে 40,000 বছর, হাসরের ময়দান 50,000 বছর, ফুলছে 30,000 বছর। এই জায়গাটা অতিবাহিত করার পরে আমার ফয়সালা যদি জান্নাতের হয় জান্নাতে যাব, ফয়সালা যদি জাহান্নামের হয় জাহান্নামে যাব। এই এত বিশাল রাস্তা পাই দিয়া আমি যে আমার বাড়িতে যাব, আমরা যে বাড়িতে যাব, এই জন্য আমরা কি সামান তৈরি করলাম। এই জন্য
রব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনো, তুমি তোমার আগামী কালের জন্য অর্থাৎ আখিরাতের জন্য তুমি সামান তৈরি করো। বসে দেখলে কামই তো নয়, কারণ কবরে তোমাকে আসতে হবে। কোথাও থাকার জায়গা নাই, কোথাও ফলানোর জায়গা নাই, ও কোথাও থাকার জায়গা নাই। আর এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি খরচ করো তোমার থেকে যা আছে আল্লাহর রাস্তায় খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া, ওই দিন আসার আগে, ইয়াউমুল লা বাইউন, যেদিন কোনো বেচাকিনা চলতো নয়, কোনো বেচাকিনা নাই। জমি বেশি ডাক্তারের কাছে যাবেন এমন কোনো সুযোগও নাই। যেদিন হয়ার শেষ হয়ে যাবো, আইসিতে ঢুকে বললে যদি আপনারা নে বলে আইসিএর বিল 5 লাখ টাকা দেবো, জমি বেশি, আমার কত সময় দেন, আজরাইল আলাইহিস সালাম রে কইলে দিবনি সেদিন, কোন কি বলেন, কোনো সময় নাই। আল্লাহ পাক বলেন, ওই দিন আসার আগে তৈয়ার হন, ওই দিন আসার আগে দান করেন, ওই দিন আসার আগে আল্লাহর রাস্তায় দান খয়রাত করেন, যেই দিন আপনার কোনো বেচাকিনা চলতো না, ওয়ালা কুল্লাতুন ওয়ালা শাফাআত, যেদিন আপনার কোনো বন্ধক চলতো না, ওয়ালা কুল্লা, আপনি জায়গা জমি বন্ধক দিয়ে চলবেন এরকম কোনো সেদিন সুযোগ নাই, ওয়ালা শাফাআত, যেদিন আপনার পক্ষে কেউ কোনো সুপারিশও করতে নয়। আর একাইতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলতে, আনফিকু মিম্মা রাযাকনাকুম, তুমি তোমার যে পরিমাণ তোমাকে রিজিক দিছি এগুলা থেকে তুমি খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মউত আসার আগে আগে, কারণ সেদিন তুমি বলবা, সেদিন তুমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলে বলবা, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব, সেদিন তোমার মতন এত এত দুর্বল আর কেউ নাই। তুমি রবের কাছে চিৎকার করে করে বলবা, রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন কারীব, একটু সময় দেন না, অল্প কিছুক্ষণ সময় দেন, অল্প কিছুক্ষণ সময় দেন, আমি কিছু সাদকা, আমি কিছু সদকা খয়রাত করি আসি, কদ্দুর জায়গা মসজিদে দিয়ে আসি, কিছুটি আমাদের সাথে দিয়ে আসি, সাদকা ওয়া আকুম মিনাস সালিহিন, কিছু নেক আমল করি আসি। কি বলেন, নেক আমল করা সম্ভব হইব নি? আর আপনি যখন মত চলে আইব, আপনি যদি আজরাইল আলাইহিস সালামরে কোন যে আমি নেক আমল করব, একটু সময় দেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলে তুমি সেদিন বলবা, বললেও কোনো সময় দিবনি কোনোদিন। তাহলে ওই দিন আসার আগে আগে তৈরি হওয়ার জন্য কে বলছে আমাদেরকে? কি করে আর একটু জোরে কোন, কে বলছে আমাদেরকে? আল্লাহ বলছে। কারণ আল্লাহ পাক বলেন, সেই দিন আসার আগে তুমি তৈয়ার হয়ে যাও, যেদিন কোনো বেচা কিনা চলতো না, যেদিন কেউ কোনো বন্ধ করাইতো না, যেদিন কাহার জন্য কেউ সুপারিশও করতো না, ওই দিন আসার আগে আগে তুমি তৈয়ারি নাও। ওই দিন আসার আগে আগে তুমি তৈয়ারি নিতে হইলে তোমার গুনাহগুলো তুমি মাফ করো, আল্লাহ পাকের হুকুম মতো চলো, তাহলে তোমার কবরের সামান তৈয়ারি হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত, নবী আলাইহিস সালাম বলেন, একদিন সাহাবা কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না? যখন কোনো গুরুত্বপূর্ণ কথা হয় তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলবো না? আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত, যার দ্বারা তোমাদের দুইটা লাভ হবে। একটা লাভ হবে, তোমাদের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দিবেন। এত আস্তে সুবহানাল্লাহ কইছেন, আমরা খুশি হন না, আমরা কাল গুনাহ মুছলো আর কি, আর থাকলো আর কি, জায়গা জমি টেমসে দিলে না লাভ হইতো, কি বলেন? এরকম নি খেয়াল করো। নবী আলাইহিস সালাম বলেন, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আমি কি এমন একটা কথা বলবো না, এমন একটা লাভের কথা আমি কি তোমাদেরকে বলবো না, এমন একটা আমলের কথা কি আমি তোমাদেরকে বলবো না, যে আমল করলে তোমার সমস্ত গুনাহগুলো মুছে যাবে। শুধু গুনাহ মুছবে যে তা নয়, আল্লাহ তাআলা তোমার সম্মান বৃদ্ধি করিয়া দিবে। কি বলেন, দুটোটা আমাদের দরকার আছে নি? আরে আপনি কোটি কোটি টাকার মালিক, গরু জবাই খাওয়ান, এরা তো সম্মান পায় না, এরকম বহুত আছে না? আল্লাহকে আমি আল্লাহর হাবিবকে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবেন, আল্লাহর হাবিবকে আল্লাহ গুনাহ মুছে দিবেন। যদি তোমাকে এমন একটা কথা আমি বলবো নি, সাহাবা একরাম বলে, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল অবশ্যই বলেন, আমরা তো চাই আমাদের গুনাহগুলো মাফ হয়ে যাক। সাহাবা একরাম আল্লাহর হাবিবকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, আল্লাহর হাবিবের মহব্বত সাহাবা একরামের মধ্যে এত বেশি ছিল, এই কথা শোনার সাথে সাথে তাদের আগ্রহ বাড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, কালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আল্লাহর রাসূল অবশ্যই আমাদেরকে বলেন, আমাদেরকে অবশ্যই বলেন। কারণ সাহাবা একরামের মনে কত গুরুত্ব, আখিরাতের কথা শুনলে তাদের কাছে এত ভালো লাগতো, তাদের কাছে এত মজা লাগতো,
তারা এত পছন্দ করতেন আখিরাতের কথা। আমার ভাইরা, কিন্তু আমাদের কাছে তো মজা লাগে না। আল্লাহর হাবিবের নাম নিল আমাদের কাছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলারও সময় থাকে না, কি বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার সময় আসেনি আমার কাছে? কি কোন সময় আল্লাহর হাবিবের নাম নেওয়ার সাথে সাথে আপনার কলবে কোনটুকুর পরিবর্তন হয়েছিনি? কই, কোন সময় পরিবর্তন তো নাই। কতবার নবীর নাম শুনি আর কোনো পরিবর্তন নাই। হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা কিতাবের মধ্যে লিখছেন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন একটা এরকম মুষ্টিযোদ্ধা। তিনি খুব ভালোবান ছিলেন, বীর মুষ্টিযোদ্ধা ছিলেন। তিনি এরকম ভাবে কুস্তি খেলার মধ্যে খুব শক্তি ছিল, তার সাথে কেউ পারতো না। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একবার বাগদাদের বাদশা মন্ত্রীবর্গ সহ একটা খেলা দিল। একটা খেলার অনুষ্ঠান হবে, একটা তারিখ ঘোষণা করলো। হাজার হাজার দর্শক জমা হলো। জুনায়েদ বাগদাদী গেছে ময়দানে। বাদশা নিজে ঘোষণা করলেন কে আছে জুনায়েদ বাগদাদীর সাথে লড়ার জন্য। কেউ ডরে সাহস করে না কে লড়বে জুনায়েদ বাগদাদীর সাথে, এমন সাহস আর কার আছে? বাদশা বারবার ঘোষণা করার পরে সাধারণ একজন দুর্বল জীর্ণ শীর্ণ ব্যক্তি দাঁড়িয়ে গেছে, আমি লড়বো জুনায়েদ বাগদাদীর সাথে, আমি লড়বো। জুনায়েদ বাগদাদী আশ্চর্য, বাদশা আশ্চর্য, দর্শকরা আশ্চর্য, এমন দুর্বল মানুষ কিভাবে সাহস করলো? আরে জুনায়েদ বাগদাদীর তো আঙ্গুলের সাথে সে লড়তে পারবে না, সে কিভাবে সাহস করলো? বাদশার এরকম ভাবে এত দুর্বল লোক, সে কিভাবে সাহস করলো জুনায়েদ বাগদাদীর সাথে লড়ার জন্য? কিন্তু লোক অবসল। বাদশা বারবার বলে, বল খবরদার, পারবি না। জুনায়েদ বাগদাদী টোপ মারলে তুই চলে যাবি, মাঠ থেকে বের হয়ে যাবি। ওই লোকটা বলে, না না জাহাপানা, আমি জুনায়েদ বাগদাদীর সাথে লড়তে পারবো, কোনো সমস্যা নাই। আপনি ঘোষণা করেন, আপনি জুনায়েদ বাগদাদীকে ময়দানে আসতে বলেন। জুনায়েদ বাগদাদী ময়দানে গেছে। ওই লোকটা জুনায়েদ বাগদাদীর দিকে আন্ধা করি কানের কাছে নিয়ে বলতেছে, রে জুনায়েদ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। আজকে 3 দিন পর্যন্ত উপবাস করে, কোনো খাওয়ার ব্যবস্থা নাই। তুমি তো জানো আল্লাহর নবীর বংশধররা কারো কাছে কোনো কিছু চায় না, তারা কারো কাছে ভিক্ষা করে না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, আজকে 3 দিন পর্যন্ত খানা খাই নাই। আমার ছেলেবেলে, আমার বিবি বাচ্চা সবাই উপবাস। ও জুনায়েদ, আমি জানি তোমার সাথে এই যুদ্ধে আমি লইতে পারবো না, আমার গায়ে কোনো বল নাই, আমার গায়ে কোনো শক্তিও নাই, কিন্তু আমি চিন্তা করলাম, আমি যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তোমার কাছে আসলে হয়তো তুমি যদি একটা সুযোগ আমাকে দাও, আর যদি কিছু পুরস্কার পাই, হয়তো আমার ছেলে সন্তানদেরকে নিয়ে আমি খাবো। কানে কানে এই কথাটা বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি নিজের সমস্ত শক্তিগুলো হারাই ফেলছেন। জুনায়েদ বাগদাদী শুধু কাঁপতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনার সাথে সাথে তার মধ্যে এমন এক পরিবর্তন হয়ে গেছে, কোনো কথা বলার সাহস তার কাছে নাই, কোনো কথা বলতেও পারতেছে না, কি বলবে? শুধু তার চেহারার দিকে তাকাই আছে আর মদিনার দিকে খেয়াল, মদিনার নবীর দিকে একটু নজর, ওইদিকে মন ঢুকাই দিছে, তাওয়ার মুতাওয়াজ্জিহ হয়ে গেছে মদিনার দিকে খেয়াল। ইয়া রাসূলুল্লাহ, আপনার বংশের একটা লোক আসছে আমার সাথে লড়িতে, এটা তো কখনো সম্ভব না আমি তার সাথে লড়া, যেহেতু সে আপনার বংশের লোক। আপনার বংশের লোকের সাথে আমি আবার কিভাবে মুষ্টি ধরবো, কিভাবে আবার আমি তার সাথে প্রতিযোগিতা করব? এটা তো কখনো হতে পারে না। মনে মনে মদিনার দিকে খেয়াল, যেহেতু আশিকে রাসূল, রাসূলের ইশক আর মহব্বত তার অন্তরে এত বেশি, যদিও সে খেলোয়াড় ছিল, কিন্তু মনে মনে রাসূলের নাম শোনার সাথে সাথে মন পরিবর্তন হয়ে গেছে। আমরা রাসূলের নাম শুনি, আমাদের মন পরিবর্তন হয় না। রাসূলের নাম শোনার পরে আমাদের মনে কোনো সময় চোখে পানি আসে না, আল্লাহর নবীর কথা শোনার পরে চোখে আমাদের পানি আসে না। অথচ যারা নবীকে মানছে তাদের জীবন আল্লাহ তাআলা কত সুন্দর করে দিয়েছে। হযরত বেলাল গোলাম আছিল না বড়লোক আছিল? কি বলেন? জানো কি খেয়াল, বেলাল রাদিয়াল্লাহু কি বড়লোক আছিল না গোলাম আছিল? এ তো দামি কিনলে বানাবে আল্লাহ, শুধু ইতাআতে রাসূল, আল্লাহর হুকুম আর রাসূলের ইতাআতের কারণে। হযরত বেলাল তো হাবশার গোলাম ছিল, আরো সুন্দর কালো। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো, বেলাল তুমি মসজিদে নববীতে আযান দাও। বেলালের খুশিটার কোনো সীমা নাই, আযান দিতে কইছে বেলালে, যেখানে এত সাহাবী। হযরত বেলাল খুশি, আল্লাহ নবী বলছে মসজিদে নববীতে আযান দিতেন, হযরত বেলাল খুশির সাথে আযান দেয়।
হযরতে বেলালের খেয়াল হলো আমি আজান দিব আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে থাকবে, কি মজা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়ব। এত এক আনন্দ পেয়ে গেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন মদিনার অবস্থা পরিবর্তন হইল, যখন মানুষের ধন সম্পদ একটু বাড়াই গেল, একদিন কয়েক সাহাবী পরামর্শ দিল যে ইয়া রাসূলুল্লাহ, এখন তো আমাদের আলহামদুলিল্লাহ মুসলমানের সংখ্যা বাড়ছে আর টেয়াংশ মোটামুটি বাড়ছে, আমরা একজন ভালো মসজিদ নির্ধারণ করি। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক আছে, পরামর্শ যেটা রায় হয়, সিদ্ধান্ত হয়েছে আজকে আর বেলাল আজান দিবে না, আজান দিবে অন্য এক সাহাবী। ফজর নামাজের থেকে শুরু হয়েছে, আজান দিছে ফজর নামাজের, আধা ঘন্টা চলে গেছে, 1 ঘন্টা চলে গেছে। হযরতে বেলাল দূরে এক কোণে বসে বসে আল্লাহর দিকে মুতাজ্জিয়া, আল্লাহ আর বুঝি পারবো না। বেলাল কেমন আশিক রাসূল ছিল, ওই কোণায় বসে বসে বলতেছে, আল্লাহ আর বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে দাঁড়াতে পারবো না। মনের মধ্যে কি যে এক অবস্থা। হযরতে জিবরিল আয়েশা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কি মদিনার মসজিদে আজান দেওয়া হবে না? আল্লাহর নবী বলো, জিবরিল আজান তো হয়ে গেছে অনেক আগে। হযরত জিবরিল আলাইহিস সালাম বলতেছেন, প্রতিদিন ফজরের মদিনার মসজিদের ফজরের আওয়াজ আজানের আওয়াজ আল্লাহর আরশে যায়। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন মদিনার ফজরের আজানের আওয়াজ আল্লাহর আরশে যায়, আজকে আল্লাহর আরশে আজানের আওয়াজ যায় নাই, যার কারণে সূর্যকে ওঠার এখনো অনুমতি দেওয়া হয় নাই। আল্লাহর হাবিবের মনেও বেলালের দিকে মুতাওয়াজ্জিহ, বেলালের মন আল্লাহর হাবিবের দিকে কেমন মুতাওয়াজ্জিহ। আল্লাহর হাবিব কো, যাও বেলাল, তোমার অবস্থা আল্লাহ তাআলা দেখছো, কত আল্লাহর পছন্দ, তুমি আজান দাও নাই, সেই আজান আজকে আল্লাহর আরশে পৌঁছে নাই। কিতাবের মধ্যে লিখছেন, হযরত বেলাল যখন আজান দিছে, আজান দেওয়ার পরে আস্তে আস্তে আলো হইতে শুরু করেছে। কেমন আশিক ছিল। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে, হযরত বেলাল দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যেতেছি, আর থাকতে পারবো না। যে মসজিদে আমি আজান দিব ইমাম থাকবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মসজিদে আমি আজান দিব সেখানে ইমামতি করব অন্য কেহ, এটা আমি বেলাল সইতে পারবো না। চলে গেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে অনেক দূরে। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 6 মাস পর্যন্ত বিরহ ব্যথা কিরকম চলতেছে। আল্লাহর নবী একদিন বলেন, এরে বেলাল, আর কতদিন দূরে থাকবি? 6 মাস পর্যন্ত তুই আমার রোজার আথারের পাশে আসস না। হযরত বেলাল স্বপ্নে থেকে, যখন ঘুম থেকে উঠছেন, স্বপ্নে দেখার পরে উঠে দৌড় দিলেন মদিনার দিকে, আর থাকতে পারে না। মদিনার দিকে দৌড় দিয়ে আর দেওয়ার পরে মদিনার লোকেরা হযরতে বেলালকে দেখি সবাই খুশি হয়ে গেল। মদিনার ছেলেরা, ছোট্ট ছোট্ট ছেলেরা ডাকতেছে, ও বেলাল এসে গেছে, মনে হয় নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যাবে। কি যে এক মহব্বত। হযরত বেলাল, হাসান হোসেন সবাই দৌড়লো আজান দিতে, কোন আমি পারবো না। হযরত হাসান হোসেন তো একটু আজান দেন, আপনি আজান দিলে না বেশি মজা হইব। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আসে, যখনই বলতেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যখন বলতেছেন, সাথে সাথে হযরত বেলাল বেহুশ মাটিতে পড়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত, আর আমাদের সামনের নবীর নাম নেওয়া হলে কোন সময় আমাদের একটু পরিবর্তন হয় না, আমাদের মনে একটু দুঃখ আসে না। কোন সময় আমরা চিন্তাও করি না যে আমার সামনে কার নাম নেওয়া হইতেছে, যাকে না বানাইলে আসমান জমিন বানাইতো না, যাকে না বানাইলে সারা কায়নাত হইতো না, যিনি না আসলে আমরা আসতাম না, যার শানে আল্লাহ তাআলা সারা কায়নাত সাজাইছেন, যার ইমাম, যাকে ইমাম বানানোর জন্য আল্লাহ তাআলা 1 লাখ বা 2,24,000 পয়গম্বরকে বাইতুল মুকাদ্দাসে একত্রিত করে সকলকে মুক্তদি বানাইয়া, যাকে ইমাম বানাইয়া ইমামুল মুরসালিন বানাইছে, যার শান আর মাকাম এত বেশি, যাকে আল্লাহ তাআলা আরশে নিয়া আল্লাহর পাশে বসাইয়া আল্লাহ তাআলা কথা বলেছেন, এমন এক নবী আমরা পেয়েছি। কিন্তু নবীর মহব্বত আমাদের অন্তরে নাই, আছে নাকি বলেন? হযরতে জুনাইদ, যখন ওই লোকটা এসে বলল আমি নবীর বংশধর, 3 দিন
পর্যন্ত খাওয়া দাওয়া খাই নাই, উপবাস। আমার ছেলে সন্তান সবাই উপবাস। হযরত জুনাইদের কথা শোনার পরে নবীর বংশধর, তার সাথে তো কখনো লড়া সম্ভব নয়, তার সাথে কুস্তি ধরাও এটা অশোভনীয়। হযরত জুনাইদের পুরো মাঠে গেছেন। ওই লোকটা যখন আইসা হযরত জুনাইদকে ধাক্কা দিলেন, ধাক্কার সাথে সাথে হযরত জুনাইদ মাঠে লুটে পড়ে গেলেন। এটা দেখি বাদশা আশ্চর্য হয়ে গেল। হাজার হাজার দর্শক সকলে আশ্চর্য হয়ে বলতেছে, এটা কখনো সম্ভব নয়, এই জীর্ণ শীর্ণ একটা লোক জুনাইদকে ফেলে দিবে, এটা কখনো সম্ভব নয়। বাদশা আশ্চর্য হইয়া জুনাইদকে বলতেছে, আরে জুনাইদ কি করলি? জুনাইদের কোনো কথা নাই। যখন লোকটা জুনাইদের বুকে উঠে বসছেন, হযরত জুনাইদ শুয়ে আছে, কোন রকমে তার সাথে লাপালাপি করতেছে না। বাদশা এটা দেখে চলে গেছেন। মন্ত্রীবর্গ যত বড় বড় লিডার সবাই চলে গেছেন। জুনাইদের সাথে আজকে আর কেউ কথা বলে না। ময়দান স্তব্ধ। জুনাইদ যখন গ্যালারি থেকে বের হয়, কেউ আজকে জুনাইদের দিকে তাকায়ও না। যে জুনাইদকে সবাই কোলে নিত, যে জুনাইদকে সবাই ফুলের তোড়া দিত, আজকে কেউ আর ফুলের তোড়া দেয় না। জুনাইদ কিছু খাও নাই, চলে গেছে রুমে যাইয়া শুয়ে আছে, কারোর সাথে কোনো কথাবার্তা নাই। শুইতে শুইতে যখন রাত্রি হয়ে গেছে, গভীর রজনীতে মদিনার নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে আসছেন। আয়েশা বলতেছে, জুনাইদ, আজকে আমার বংশের একটা লোককে তুই এত সম্মান করলি, জীবনের সমস্ত তোর কষ্ট, তোর জীবনের ঐতিহ্য সবগুলো ফেলে দিয়ে একমাত্র আমার দিকে তাকাইয়া আমার বংশের লোককে সম্মান করেছিস তুই। ও জুনাইদ, যা, আজ থেকে আমি তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তাআলা তোকে সমাজের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি বানাইয়া দিবে। কিতাবের মধ্যে লেখে হযরত জুনাইদ বুগদাদি শেষ পর্যন্ত কত বড় আলেম হয়েছে, কি বলেন ঠিক কিনা? কত বড় বুজুর্গ, যার ইতিহাস কিতাবের মধ্যে লিখছে যে হযরত জুনাইদ বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি বাগদাদের সবচেয়ে বড় বুজুর্গ, সারা দুনিয়ার মধ্যে একজন নামকরা আল্লাহওয়ালা বুজুর্গ হয়ে গেছে একমাত্র নবীজির যেই মহব্বতের কারণে। আর আমাদের মধ্যে আজকে মহব্বত নাই। এই জন্য আমার ভাইরা, নবীর মহব্বত অন্তরে রাখবেন আমাদের। এই জন্য বেশি বেশি দরুদ পড়তে হবে, বেশি বেশি দরুদ পড়বেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে আমি কি এমন একটা লাভের কথা তোমাদেরকে বলবো না, এই কথা শোনার সাথে সাথে সাহাবা کرام কি বলছে? বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন বলেন, তাতেই বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইসবাগুল ওযুই আলাল মাকারিহি ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদি ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ। ও আমার সাহাবীরা শোনো, যদি তুমি তিনটা কাম করতে পারো, যদি তুমি তিনটা কাম করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে দুইটা নিয়ামত দিবে, দুইটা লাভ দিবে। একটা লাভ হলো তোমার সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মুছে দিবেন। দুই নম্বর হলো তোমার পদমর্যাদা বৃদ্ধি করে দিবেন। উম্মত শুনো, কামগুলো একেবারে সহজ। এক নম্বর কাম হইলো ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, ভালোভাবে ওযু করবা। শীত আইয়ের অনেক সময় ওযু করার ডরে দেখবেন অনেকে নামাজও পড়তো না, এশার নামাজ না পড়ে ঘুমায় যাবে, কারণ ওযু করতে যে ঠান্ডা লাগবে। অনেকে ফজর নামাজ পড়ে না শীতের ডরে। আল্লাহর নবী বলেন ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, শীতের সময় যখন কষ্টের সময় ওযু করাটা তোমার জন্য কষ্ট হবে, এমন মুহূর্তে তুমি যদি কষ্ট করে ওযুটা করতে পারো, এক নম্বর। দুই নম্বর, ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদে, মসজিদের দিকে বেশি বেশি যাইবা, মসজিদে বেশি বেশি কদম দিবা। দোকানে বসে থাকতে ভালো লাগে, মনকে বলবে রে মন, দোকানে আর কতদিন বসবি? দোকানে সকালও বসলি, বিকালও বসলি, আর দুপুরও বসলি, এখন না মসজিদে আযান দেওয়া হইতেছে, এখন আর দোকানে বসা যাইতো না। ও যুবক ভাইয়েরা, যদি অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত আই না, যদি এরকম ভাবে মসজিদের দিকে চলে যাইতে পারেন, আমার নবী বলেন ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যদি মসজিদের দিকে বেশি বেশি কদম দিতে পারেন, মসজিদে বেশি বেশি যেতে পারেন। তিন নম্বর, ওয়া ইন্তিজারুস সালাতি বাদাস সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের অপেক্ষায় থাকা। কাজ কয়টা? তিনটা। আবার বলেন, কাজ কয়টা? তিনটা।
আর লাভ কয়টা? দুইটা। এক নম্বর লাভ হলো গুনাহ মুছে দিবেন। গুনাহ কি দিবেন? আচ্ছা, গুনাহ মুছে দিলে আমরা খুশি বেশি নয়, কি বলেন? গুনাহ থাকলে তো আমার সমস্যা, গুনাহগুলা মুছে দিবে। দুই নম্বর লাভ হলো পদমর্যাদা, সম্মান বাড়াই দিবে। কাম তিনটা সহজ না কঠিন? এটা তো আপনারা এমনি করেন, অজু সবাই করেন না এখানে। আর অজুবিনে মুসলমান থাকবো কেমনি? মুসলমান অজুবিনে থাকেনি। হযরত জুনায়েদ বুগদার একটা ঘটনা কিতাবে লিখছে যে তিনি একবার এরকম এক জায়গায় গেছেন মুরিদ লই, যাতে জঙ্গলে নামাজের সময় হয়ে গেছে। এখন মুরিদের দিছে আজান, তার হলো দুইজন। তো আজান শুনে আরেকজন দোয়া আসতেছে নামাজের জন্য। আছে না অনেক ইমানদার, আজান শুনলে মসজিদ তো দোয়া নেই, আমরা দোয়াবো তো ইনশাল্লাহ, কি বলেন? আরে কদিন বাঁচবো, কিছু করেন না তো আল্লাহর জন্য, নিজের জন্য। আখিরাতের করবেন এগুলো সব নিজের লাই, অন্যের লাই না। এখন মুরিদ দোয়াইতেছে, ওই লোকটা দোয়াইতেছে নামাজের জন্য, আইসা ওজুর না কইরা জামাতে খাই গেছে। জুনায়েদ বুগদাদি রাগ হয়ে গেছে, তুমি কেমন লোক, ওজু করবা না? নামাজ পড়তে ওজু লাগে না? এখন ওই লোকটা কি বলে শুনেন, ওই লোকটাও চিনে নিজের জুনায়েদ বুগদাদি। ও জুনায়েদ বুগদাদি, মুসলমান কিভাবে আবার ওজু চা থাকে? কেমন অবস্থা! জুনায়েদ বুগদাদি কো খাইছে কেমন আল্লাহ ওয়ালারে, ওজু চা থাকে একজন কাঠুরিয়া। জুনায়েদ বুগদাদি যখন বুঝছি কিরা আমারও চিনে, আর এই কয় মুসলমান ওজু চা কেমনি থাকে, তো হুজুর আজকে নামাজ আমনে হওয়ান। এখন কাঠুরিয়া কয় আমি নামাজ হইলে আপনার তো সহ্য হইতো না, আপনাকে সহ্য হইতো না। কটা সহ্য হইব? সহ্য নয় আজকে সহ্য করুন। কি কর আঙ্গ আছে না, অনেক সময় লম্বা কেরাত দিলে অনেক মুসল্লি হিসেবে মনে মনে করে চুরো পত্রিয়া কেরাত ধরছে, ইমাম সাহেবের কোনো কাম কাজ আসেনি। আর অন্ত বড্ডা কেরাত ধরে না, অন্ত নামাজ হয় ছোট ছোট কেরাত দিই। আগের হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা রাত্র 2 রাকাত নামাজে পুরা কোরআন পড়ছে না, কি বলেন? আর আঙ্গ কদ্দুরিয়া হয়। এখন জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ কয় আমি নামাজ হইলে আপনাকে সহ্য হতো না, কাজে আমনে নামাজ হওয়ান। জুনায়েদ বুগদাদি কো না, আমনে হওয়ান, সমস্যা নাই। নামাজ শেষ হয়েছে, নামাজ পড়াইতে দাঁড়াইছে। ওরে বাবা কতুইয়া, কোনো সময় দেখা যায় 1 সেজদা তাড়াতাড়ি উঠি যায়, আর 1 সেজদা 5 মিনিট লাগি যায়, 2 মিনিট লাগি যায়, 3 মিনিট লাগি যায়, উঠে না সহজে। রুকু আয়াতুল ওযু হয় কয় রাকাত? বেশি সময় লাগবে না, কি বলেন? আচ্ছা, আজ থেকে নিয়ত করতে পারবেন না? আগে লাভের কথা একটু পরে বলি। যদি নিয়ত করতে পারেন, আরে লাভ মেলা। কেমন লাভ? নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত ওয়াজিব করিয়া দিবে। কি ভাই, আমরা জান্নাত চাই কি চাই না সবাই? তাহলে দরকার আছে নি ওযুর পরে কি ভাবেন? 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বেন। ও আমার ভাইয়েরা বাবারা, সময় তো চলে যাইতেছে, একটু জিকির আজগার করিয়েন বেশি বেশি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বারবার বলছেন, ও আমার বান্দা, ও ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। ও আমার বান্দারা, ঈমানদার বান্দারা, তোমরা বেশি বেশি আমার জিকির করিও। ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আবার সকাল বিকাল আমার জিকির করিও। এজন্য ভাইয়েরা বাবারা, মাঝে মাঝে আল্লাহকে একটু ডাকিয়েন। যখন ঘুম আসে না, অনেক সময় আমরা মোবাইল চাই, ঘুম না আসলে অনেক সময় আমরা গল্প গুজব করি, ঘুম না আসলে আমরা বাজারের দিকে চলে যাই। সাহেবের বাজারে দেখা যায় অনেক যুবক রাত্রে যখন ঘুম আসে না বাজারের দিকে চলে যায়। আপনি একটু মসজিদে বসেন বা ঘরে বসে একটু আল্লাহকে ডাকেন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। শরাবি মুহাব্বত ফেলা দে খুদায়া, शराब मोहब्बत फैला दे खुदाया, मोहब्बत की आतिश जला दे खुदाया। इस याहुजारी से मतलब क्या है? लिकाए खुदा है, रज़ाए खुदा है, वो जन्नत भी मतलब है ऐसी वजह से कि दारुल लिक़ा है, मकामुल रिज़ा है। अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह, अल्लाहु अल्लाह। আপনি যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ পাক আল্লাহ ডাকে সাড়া দিবে। আল্লাহকে ডাকার এত মজা, দেখবেন আল্লাহ পাক বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ও বান্দা, তোমার জিকির যখন কোনো পেরেশানি থাকে, একটু আমাকে ডাকো। আমরা তো পেরেশানি থাকলে ঘরের বাইরে চলে যাই, পেরেশানি থাকলে কত কিছু করি। কেউ সিগারেট খায়, কেউ চা খায়, পেরেশানি দুয়াই বেলায়, কেউ কত কিছু খায়। আল্লাহ কিছু খাওয়ান লাগবে না। বান্দা তোর অন্তর যদি পেরেশানি থাকে, তুই একটা ওষুধ খা, সেটা হলে একটু জিকির কর আমার। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
আল্লাহ পাক বলে তোর কলব পেরেশানি দূর হয়ে যাব, তোর কলব ইতমিনান হয়ে যাবে। ও বান্দা যত বেশি আমার জিকির করবি তত বেশি তোর লাভ হবে, যত বেশি আমাকে ডাকবি। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। অনেক সময় আমরা নামাজে উঠে চলে যাই, বিশেষ করে আসরের নামাজে। এই যে আসরের নামাজে ইমাম কোন দিকে ফিরি হইয়ে, মুসল্লির দিকে না, তা আমরা উঠে চলে গেলে ইমাম কর্ম হিরি দেখবো, মসজিদের হুবের মই বারে দিকে রে বই থাকবো কেন। অনেক মসজিদে দেখা যায় আসর নামাজের সালাম এর বেলা ব্যাগ উঠে চলে যায়, কিরে ইমাম কিল্লা ইল্লো আপনার দিকে ইন জিজ্ঞাসা না একটু ইমাম সাহেব জিজ্ঞাসেন আপনি কিল্লা আঙ্গুর দিকে হিটছেন, আমরা যে উঠে চলে যাই ইমাম কোন দিকে হিরি বইলে ব্যাগ উঠে চলে যান। আরে আসর নামাজের ফরজ তো বিশেষ আমল। নবী আলাইহিস সালাম আসরের পরে আর ফজরের পরে মুক্তাদির দিকে ফিরে বসতেন, কিছু তসবিহ তালিল হইতেন, কিছু বয়ান করতেন। অন্ত শুধু তসবির কথা কয়, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পরে দোয়া করে। এই সময়টুকু আমরা বইতে পারি না। আজ থেকে নিয়ত করব আসরের পরে ইমাম যতক্ষণ, আচ্ছা এটা বেশিক্ষণ লাগেনি কি বলেন, 1 থেকে 1.5 মিনিট, একেবারে হাইট গেলে 1.5 মিনিট বা 2 মিনিট লাগে। আপনি যদি আমলটা করতে পারেন কত লাভ। নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, কতবার? 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাম বলেন যদি আমলটাকে 5 ওয়াক্ত নামাজের পরে করে, এটার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, আল্লাহ তাআলা তার গুনাহগুলো maaf করিয়া দিবে। তাহলে আমাদের গুনাহ আছে না, কি বলেন, গুনাহ আসেনি? তো গুনাহগুলো মাফ না করে আপনি উঠি কোনায় জড়েন। আরে সাদওয়ানা আসমিন ধরে যান না, চা বানাইতে বানাইতে আপনারা 10 মিনিট বসা রাখবো, করবো চা হাতা দিছি, আপনি তো আর উড়ি যাইতেন না, হবে না চা হাতা দিলে দিছো আমি বই থাই। কিন্তু মসজিদে ইমাম সাহেব মাত্র 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার হইবাল্লাহ কইছে। আপনি ইয়ান রাজি ন, আপনি সাদওয়ানা 10 মিনিট বই দিছেন, ওই সাদওয়ানা যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসেন, আপনি কোনায় যাবেন। এই জন্য আমার ভাইয়েরা আমল করতে থাকেন। নবী আলাইহিস সালাম বলে কেউ যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়ে, কতবার? 100 বার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তাআলা তাকে কি দিবে জানেননি? 100টা গোলাম আজাদ করলে যে সওয়াব, আল্লাহ তাআলা তার এই পরিমাণ সওয়াব তাকে দিয়া দিবে। এই যে 100 গোলামের দাম কত হবে? তাহলে আমরা যদি আজকে থেকে নিয়ত করি, এখানে যারা আছেন মুরব্বী বেশি, এদিকে আবার ছোটরা বেশি, ব্যাগের আমার দরকার আসেনি। 100 বার সুবহানাল্লাহ বলতে তার বেশি সময় লাগতো না। নবী আলাইহিস সালাম বলেন কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ পড়ে, 100টা গোয়া আল্লাহর রাস্তায় দান করলে, 100টা গোয়া জিহাদের ময়দানে সাজায়া পাঠালে যে সওয়াব, আল্লাহ তাআলা তার আমলনামায় এই পরিমাণ সওয়াব দিয়া দিবে। কেউ যদি 100 বার আল্লাহু আকবার পড়ে, ও ভাইরা বাবারা 100 বার আল্লাহু আকবার বলতে বেশিক্ষণ সময় লাগে না, লাভ কত জানেননি? আজকে মানুষ কোরবানি দেয়, গরু হয়তো 100 রিক দিয়ে 30,000 40,000 টাকা চলে গিয়ে। আল্লাহর নবী বলে যদি 100 বার আল্লাহু আকবার পড়তে পারেন, 100টা ওট আল্লাহর রাস্তায় কোরবানি দিলে যে সওয়াব, আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবে। তাহলে আমরা আমল করব তো এই তিনটা। আর একটা আছে যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারেন, কি কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়তে পারেন, জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গাটা আছে, আল্লাহ তাআলা এই খালি জায়গাটা সওয়াবের দ্বারা ভরপুর করিয়া দিবে। শুধু তাই নয়, কেউ যদি দৈনিক 100 বার কালেমা পড়ে, কাল কিয়ামতের ময়দানে সে হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে, কোনো পেরেশানি নাই তার। কিন্তু আজকে দুনিয়াতে আমাদের কত পেরেশানি। ও মা বোনেরা, যাদের কানে মাইকের আওয়াজ যাইতেছে, এই আমলটা করিয়েন। 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার লা ইলাহা, 100 বার আল্লাহু আকবার, 100 বার কালেমা তাইয়্যিবা, 100 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বলেন সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের কত গুনাহ, আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ গুনাহগুলো আমাদের ক্ষমা করে দাও, আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। 100 বার ইস্তিগফার হইবেন, 100 বার দুরূদ শরীফ হইবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটারে কয় 6 তাসবিহ, এটারে কয় তাসবিহ কয়? 6 তাসবিহ। আরে বুজুর্গকে এমনি অন্য তারা তসবিহ কিনবে, কিন আদায় করি, তারপর না বড় বড় বুজুর্গ ফিরসাব, এই যে নানুপুরে ফিরসাব, উজানে ফিরসাব, সরমনা ফিরসাব, এরা তসবিহ গুলা জিকির গুলা আদায় করে। এদের কি সওয়াব এমনি কম আছে না? এরপরে জিকির গুলা তারা আদায় করে মর্যাদা বৃদ্ধি হওয়ার জন্য। এই 6 তাসবিহ যখন আপনার হবে, কমপক্ষে 40 দিন আমল করার পরে তখন আসবে 12 তাসবিহ। 12 তাসবিহ বিশেষ করে তাহাজ্জুদের টাইমে আদায় করা হয়। 12 তাসবিহ 200 বার
সুবহানাল্লাহ, আর 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কবার? 200 বার। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ হলো 400 বার, হলো কত? 600। এরপর আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, এটা হলো 600 বার, মোট 1200 বার। এটাকে 12 তাসবিহ বলা হয়। আপনি কইবেন আরে বাবা এতগান দেয় না, 33 সুবহানাল্লাহ উঠতে না, এতগান কত না কমু কি ভাই? কবরে যাইবার পরে যখন সওয়াবের দরকার হইব, এই সময় সওয়াব কা দিবনি আমাদেরকে? কি বলেন? সওয়াবের দরকার দিবনি কেউ? যদি আপনি না লই যান, আরে আপনি কোটি কোটি সুবহানাল্লাহ, কোটি কোটি আলহামদুলিল্লাহ আপনার অ্যাকাউন্টে লইলেন না, আপনার গর্দানে একটা কিতাব আছে। আল্লাহ পাক বলে প্রত্যেকটা মানুষের গর্দানে একটা কিতাব আছে, প্রত্যেকটা মানুষের গর্দানে কিতাবে সে যত আমল করে সমস্ত আমলগুলো তার কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়। এই কিতাবের লেখক হলো সম্মানিত ফেরেশতারা, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমাদের কোনো খবর নাই, আমরা তো আমাদের হালে আছি, কিন্তু ফেরেশতার কাম হইলো লেখা। কি আপনি সাতওয়ানে বইবে কি বর্ষাকাত করেন? আপনার কি খবর আছে নি? গোয়েন্দা বিভাগের ফেরেশতা দুগা আমাদের কান্দে বসে বসে লিখতেছে, কি করে আমাদের খবর আছে নি? এক বেটা শ্বশুর বাড়ি যাইব, ছেলে মেয়ে সবাই লই, এখন ব্যাংকের লই গেলে বাইককে হরা দিব, তুই যাই একেবারে বড় অফিসের তুন চেয়ারম্যান সাহেবরে কই সৈদার আনছে বাই হরা দিবার লাই, তুই সৈদার আনছে বাই হরা দি। এই শ্বশুর বাড়ি যাইব, বড় লোক মানুষ, 1000 টাকা অফিসের মালিক, এখন সবাই যাইব সেখানে। এমন তো মুহূর্তে যাইবার আগে দিয়ে আইছে মুসাফের গিয়া, মুসাফের আপনি তো চলে যাওয়ার আরো যদি একটু থাকবার জায়গা দিতেন, বলে আরে কাঁচারি আচারি সব খালি তুমি থাকো, কোনো সমস্যা নাই, বলে এখানে থাকতে কোনো সমস্যা নেই, থাকো। এখন মুসাফেরও রয়েছে, সৈদার ভাই হরাদের, আর মুসাফের ইয়ানে জিজ্ঞাসা করার কোন রকম থাকে। যখন গভীর রাত্র হয়ে গেছে, মুসাফির যখন ইবাদত করতে উঠছেন, দেখে ঘরের দিকে কে যেন মনে দরজার তালা ভাঙতেছে। মুসাফির তাকায় তাকায় দেখে চকিদার দরজার তালা ভাঙতেছে। মুসাফির কিছু বলে না, দেখে চকিদার ঘরে ঢুকে মালটাল সবগুলা ঘর থেকে বের করছেন। বের করার পরে গায়ে ভাই যায় না, যখন গাঠটি বান্ধি রওনা দিবে, মুসাফির যায় চান্দা করি, কো ভাই তুমি কই যাও, এগুলা কই যাইতে আসো? চকিদার কো খবরদার আমারে ছেড়ে দে, নইলে তোরে শেষ করে দিব। মুসাফির কয় লোকটা আমারে রাত্রে খাওয়ালো এবং রাত্রে থাকার জায়গা দিল, আর তুমি তার বাইরে মাল চুরি করে লই যাবে, এটা কি এত সহজ? আমি দিব না। এখন মুসাফির কয়, চকিদার কো আমারে ছেড়ে দে, নয় তোরে ধরাই দিব। মুসাফির কয় ধরাই দেওয়ার জাদু আমি বুঝি, আমি তোমার যাইতে দিব না। লাফালাফি করতে 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 সকাল হয়ে গেছে, কেউ কারোর যাইতে দেয় না। যখন সকাল হয়েছে, মানুষ যখন চিৎকার শুনে আসতে শুরু করলো, এখন চকিদার হঠাৎ বুদ্ধি করলি সে মুসাফিরকে আঞ্জা করে ধরে চিৎকার করলো, এই চোর সমস্ত মালগুলা চুরি করে লই যাইতে আছে, আর আমি তাকে ধরছি। উল্টো হয়ে গেছে। মুসাফির বেচারা চিন্তা হয়ে গেলেন, মালিকের মাল বাঁচানোর জন্য চেষ্টা করলাম, এখন আমি চোর হয়ে গেলাম। চকিদার তাকে আঞ্জা করে ধরে রাখছে, জনগণ এসে জনজনে ধরলো, বাঁধলো। ওইদিকে ভদ্রলোককে খবর দিল যে জলদি আসেন, আপনার বাড়িতে চোর ধরা খাইছে। ভদ্রলোক এসে তো যখন দেখলো মুসাফিরকে ধরা হয়েছে, মনে মনে ভাবলো লোকটার আমি জায়গা দিলাম, খাওয়াইলাম, এখন সে বুঝি আমার সাথে প্রতারণা করলো। মুসাফির বলে না, আমি আপনার সাথে প্রতারণা করি নাই, আমি চুরি করি নাই, চুরি করছে চকিদার, আমি তাকে মাত্র ধরছি। এখন এর সমাধান কি? সমাধান করার মতো কোনো ব্যবস্থা নাই। ওই ভদ্রলোকের বিবি ছিল খুব চালাক, আমার কাছে একটা ব্যবস্থা আছে। কয় কি? কয় তুলার কাঠ দিয়ে একটা ফালকি বানান, তুলার কাঠ পাতলা, কাকে এটা বুঝতে দিবেন না, একটা বাক্সা বানান ফালকির মতো করি, আর ওই বাক্সার মধ্যে একটা লোক ঢুকাই দেন, আর এই দুজনকে শাস্তি দেন, তারা এই বাক্সাটা লইয়া গ্রামে গ্রামে ঘুরবে। এখন মুসাফির যখন ভদ্রলোকের বিবি কথা বললো, ভদ্রলোক বলে আর এতে কি লাভ হবে? বলে আর লাভ কি হবে এটা আমি পরে বলবো আপনাকে, আপনি তাড়াতাড়ি করেন। ওই ভদ্রলোকের বিবির কথা মতো একটা বাক্স বানাইলেন, তুলার কাঠ দিয়া, পাতলা কাঠ দিয়ে একটা
হরান হয়ে গেছে। বাদশা যখন নিচে রাখছে, ভিতর থেকে লোকটা বের হয়ে গেছে, বলে আর যেতে হবে না, চলো আমরা চলো সেখানে, চলো ভদ্রলোকের বাড়িতে চলো। কেন তুই কত আসিস ভিতরে? আরে সেখানে গেলে বলবো। সেখানে যাইয়া যখন খাতা বের করে দিছে, এখন তো আশ্চর্য দনজন। আল্লাহ পাক বলে, বন্দারে, যখন তোদের সামনে আমি কিতাবটা তোদের সামনে দিয়া দিব, ওয়াবুজিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। যখন কিতাবটা তোর সামনে দেওয়া হবে, তুই সেদিন বলবি, ইয়া ওয়াইলাতানা, কি আশ্চর্য, মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান। গোপনে গোপনে সলা পরামর্শ করছিলাম, গোপনে গোপনে কথা বলছিলাম, সেটাও এখানে লেখা আছে। অমুক জায়গায় অমুকের গীবত করছি, সেটাও তো লেখা আছে। আরে কোথা কি করছি, সব তো লেখা। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব কিছু এখানে লেখা। ওই মুসাফির আর সূরা যখন এখানে আনি দিল, খাতা যখন বের করে দিল, এখন ফয়সালা হয়ে গেল কে সূরা কে মুসাফির। এজন্য আমার ভাইরা বাবারা, আল্লাহ বলেন, ও বান্দা, তোর গর্দানে দুজন ফেরেশতা আমি রাখছি, এরা সবগুলা তোর লিখতেছে, কাজে হিসাব করে দেখ। আপনি হয়তো কইবেন ফেরেশতাদের গা বেশ কম করেনি কোন। আল্লাহ পাক বলে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আরে ফেরেশতা তো বেশ কম করতে না কোনদিনও, এরপর তোর কথাগুলো আমি সংরক্ষণ করে রাখি, যাতে করে তুই যত আলোচনা করস। এজন্য আমার ভাইয়েরা, আমাদের কথার মধ্যে সত্যতা থাকতে হবে, আমাদের কথার মধ্যে আল্লাহর বহত্বের কথা থাকতে হবে। আমরা যখন কথা বলবো আল্লাহর বহত্বের কথা বলবো, আমরা যখন কথা বলবো আল্লাহ পাকের নিয়ামতের কথা বলবো, আমরা যখন কথা বলবো আল্লাহ পাকের জিকির আজকারের কথা বলবো, দাওয়াতের কথা বলবো, এগুলো যদি আমাদের খাতার মধ্যে। তোমার কি এখনো সময় হয় নাই আল্লাহকে ভয় করি আল্লাহর জিকিরের দিকে ফিরে আসার? কি তোমার এখনো সময় হয়নি? ও আল্লাহর বান্দা, 60 বছর হয়ে গেছে, এখনো কি সময় হয়নি মসজিদে যাওয়ার? ও আল্লাহর বান্দা, 70 বছর হয়ে গেছে, এখনো কি সময় হয়নি একটা জামা পরিধান করার, সুন্নতি জামা? আজ অনেক মুসল্লি দেখা যায় মসজিদে যায়, শুক্রবারে চাঁদ পরিধান করে, মাথায় টুপিটাও রাখে না, শার্ট পরে মসজিদে যায়। আপনি কি কোনোদিন চিন্তা করছেন না, আপনি একজন মুসল্লি, আপনি যদি খ্রিস্টানের লেবাস পরিধান করে মসজিদে যান, ফেরেশতারা আপনারে কি কইব? আপনারে ফেরেশতা কইব, রে আল্লাহর বান্দা, কবর জঞ্জাবি তন্ত লম্বা গোতাকাত দিবি। এখন আল্লাহর ঘরে আসতে, যেখানে আমরা ফেরেশতারা আছি, যেখানে আল্লাহকে তুই সিজদা করবি, সেখানে তোর একটা সুন্নতি জামা নাই। এজন্য আল্লাহ বলে, বান্দারে, আল্লাহ তোর কি এখনো সময় হয়নি? আপনি নিজের জিজ্ঞেস করেন না, এরে তোর কি এখনো সময় হয়নি? গভীর রাত্রে কেন ঘুমাইছিস? তোর কি এখনো সময় হয়নি একটু জিকির আজকার করার? এখনো কি সময় হয়নি আল্লাহকে ডাকার? এখনো কি সময় হয়নি 3 চিল্লা দেওয়ার? কবে দিবেন 3 চিল্লা? 3 দিন দিতে দিতে আর চিল্লার দিকে যান না। মনকে বলেন না, ও মন, এখনো কি সময় হয়নি? ওই ঘরে মহিলা কোরআন তেলাওয়াত করতেছেন, আলাম ইয়ালিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ যেহেতু আরবি জানতেন, দাঁড়াই আছে, কোরআনের পাওয়ার দেখেন কত বেশি, কোরআনের পাওয়ার কত বেশি। ফুজাইল ইবনে আয়াদের অন্তরে যখন কোরআনের ধাক্কা লাগছে, চক্ষু বন্ধ করছে, তেলাওয়াত শুনতেছে। ও মা বোনেরা, কোরআন তেলাওয়াত করেন, যারা তেলাওয়াত পারেন না, সন্তানদেরকে তেলাওয়াতে লাগাই যে আপনারা তেলাওয়াত শুনেন। ও বাবারা, কোরআন তেলাওয়াত শুনেন, কোরআন তেলাওয়াতের কত দাম আর কত মজা। আজকে কোরআনের দিকে তাকাই আমরা, কোরআনের দিকে তাকাই একটু চোখের পানি কোনো সময় ফেললেন না। আপনি কি চিন্তা করছেন নি এই কোরআনটা কোন রবে আমার জন্য পাঠাইছে? মানে কোরআনটা আমাকে দিছে কেন? কেন কোরআনটা আমি পাইলাম? কোরআনের মধ্যে কি আছে কোনোদিন চিন্তাও করি নাই। আরে চিন্তা না করলে আপনি মনে করেন তো এটা আল্লাহর কালাম। মা যেরকম সন্তানের চিঠি আমেরিকা থেকে আসার পরে, বিদেশ থেকে আসার পরে মা সিঁড়ি পড়তে পারে না, এরপরও সিঁড়িটাকে বুকে লাগাই, বলে এটা আমার সন্তানের হাতের লেখা, এই চিঠির মধ্যে আমি আমার সন্তানের গ্রাণ পাই। আপনি কোরআনটাকে চোখের সামনে নেন, মুখের সামনে নিয়ে চুমু দিয়া বলেন না, এই কোরআনের মধ্যে
আমি আমার আল্লাহর গ্রাম পাই, এই কোরআনের মধ্যে আমি আমার আল্লাহর গ্রাম পাই। ওই মহিলা কোরআন তেলাওয়াত করতেছেন, ফুজাল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি যায় চোখের পানি ফেলতেছেন। আরে গেল তো ডাকাতি করার জন্য, গেল তো চুরি করার জন্য, এখন চোখের পানি ফেলতেছে। শুধু কোরআনের একটু আয়াতের যখন আঘাত অন্তরে লাগলো, কোরআনের মহব্বত কেমন, কোরআনের শক্তি কেমন একটু দেখেন। যখন মহব্বত দিয়ে আয়াতটা শুনতেছে, ফুজাল ইবনে আয়াদ হঠাৎ এক চিৎকার দিলেন, চিৎকার দিয়ে বলতেছে আল আন, আমি এখনো তৈয়ার হয়ে গেলাম, আমি এখনো তৈয়ার হয়ে গেলাম। এই কথা বলি ফুজাল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি মাটিতে বসে গেছে, আর চোখ দিয়া পানি পড়তেছে, আর শুধু বলতেছে আল আন, অর্থাৎ আমি এখনই তৈয়ার। আল্লাহ তোর কি এখনো সময় হয়নি? ফুজাল ইবনে আয়াদ, আমি এখনই তৈয়ার, আল্লাহ আমার সময় হয়ে গেছে, আর আমি ডাকাতি করব না, আমার সময় হয়ে গেছে, আর আমি চুরি করব না, আমার সময় হয়ে গেছে আমি তোমার দরবারে ফিরে আসার, আর আমি কিছু করব না। ফুজাল ইবনে আয়াদের চিৎকার শুনে ঘরের অন্যান্য মানুষ উঠে গেছেন, সবাই এসে ধরল ফুজাল ইবনে আয়াদকে, জিজ্ঞাসা করলো আপনি এখানে এরকম চিৎকার করতেছেন কেন? বলে না না, আমি চিৎকার করতেছি এই জন্য, আমি তো আসছি তোমাদের বাড়িতে ডাকাতি করার জন্য, আমি আসছি তোমাদের বাড়িতে চুরি করার জন্য, কিন্তু এখন আমার মন ডাকাতি হয়ে গেছে, আমার মন আল্লাহর দিকে মুতাওয়াজ্জ, আমি আর ডাকাতি করব না, আমি আর চুরি করব না। ও বাবার আজকে 40 দিন নামাজ পড়তেছি, এরপর মন আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয় না, মাসকে মাস নামাজ পড়তেছি, আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয় না, বছরকে বছর নামাজ পড়তেছি, মন কেন আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হয় না? একটু মনকে জিজ্ঞাসা করেন না, এর মন তুই কবে আল্লাহর দিকে মুতাওয়াজ্জ হবি, তুই কবে আল্লাহর দিকে ফিরবি, আর কতদিন তুই এভাবে থাকবি? আল্লাহ বলে আলাম ইয়ানিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আজব রঙের দুনিয়া ছিল, আমরা নাহি আসতে হেতা, কেউ করিত ফাতর পূজা, কেউ পূজিত বৃক্ষলতা, সাকার ভূতের নাইলে পূজা, লোকের মনে পেত ব্যথা, মানত না কেউ দৃশ্যহীন ওই আকারবিহীন খোদার কথা। তুমি বলো কেউ কি তোমার নাম নিত এ মহিতলে, আজকে তুমি পরিচিত মুসলমানের বাহু বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিল্লির বাদশার ঘরে একদিন এক চোর ঢুকছে। বাদশার ঘরে বা বাড়িতে যেখানে ঢুকছে, এটা বয়ান করছিলেন ফজলুল হক আমিনী রহমতুল্লাহ একবার। তিনি নোয়ারাট এক মাহফিলে বয়ান করছিলেন অনেক আগে। তো বাদশার বিবি বাদশাকে বলতেছে, আপনার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, আপনার কি কোনো খবর আছে? বাদশা বলতেছে, আমি একটা দিনদার ছেলে তালাশ করতেছি, দিনদার ছেলে পাইতেছি না, যার কারণে বিবাহের কোনো আয়োজনও হইতেছে না। চোরাবেড়া খুব সুন্দর যুবক ছিল, টকবগে যুবক, এতে কথাই আর শুনছে। বাদশা দিনদার তালাশ করে। চোরাবেড়া দিনদার হওয়া তো সহজ, আমরা না মনে করি দিনদার হওয়া কঠিন। দেখেন, দিনদার হওয়া আসলে সহজ, যদি একটু চেষ্টা করেন একেবারে সহজ। গুনাহ করা কঠিন। এখন হাজী সাহেব যদি বলে আপনি সিনেমা জানেমিয়া যাইবেন জীবনে, না না এটা সম্ভব নয়, আর মসজিদে যাবেন লাগলে কত সহজ। কারণ গুনাহ করা কঠিন, নেক করা সহজ। ওই চোরাবেটা ভাবলো যে আল্লাহ ওয়ালা তো হওয়া সহজ, তো কি করলো, সে বাজারে গেল, হাজারি এক তসবি কিনলো। হাজার দানা তসবি আছে না, অনেকে দেখবেন অন্য তসবি এমনি রায় হয়, কিনলাম না এমনি রাখবেন, এটা কোন দেশি কথা। তসবি রাখবেন গোপনে, গোপনে। আমরা আপনার এমনি করে আড়ি আড়ি দরকার নাই। আপনি তো মাওলাকে ডাকতেছেন, তসবি রাখার দরকার, কিন্তু মানুষকে দেখাবার জন্য নয়। বাদশা বিবিকে যখন বললেন দিনদার ছেলে চাইতেছি,
দিনদার ছেলের দরকার। এখন সোরা বেড়া 1000 তসবিহ লইয়া দিল্লির শাহী জামা মসজিদে যায় বসছেন। তসবিহ হয়, জিকির আজকার করে, মসজিদ থেকে বের হয় না। মুয়াজ্জিন সাহেব বলে মসজিদ বন্ধ করবো, বের হন না। না না, আমি তো আল্লাহ জিকির আজকার করবো, আমি মালিককে চা থাকতে পারি না, মসজিদে থাকতে পারি না। মুয়াজ্জিন সাহেব আর কিছু বলে নাই, সে এরকম ভাবে জিকির আজকার করতেছেন। একদিন, 2 দিন, 3 দিন মানুষ চিন্তা করে লোকটা খাইবে কই। একদিন এক লোক খানা নিয়ে আসে, তার জন্য খানা হাজির। খানা খায় জিকির আজকার করে। উদ্দেশ্য কি? মনে আছেন উদ্দেশ্য কি? বাদশার মেয়ে, বাদশার মেয়ে উদ্দেশ্য। এখন লোকটা যাইতে যাইতে যখন কিছু দূর গেল, কিছুদিন গেল, এলাকার লোকেরা কেউ অসুস্থ হলে মসজিদে চলে আসে, আয়সা তার থেকে পানি ফোয়া যায়, ঝাড়ফুঁক করে নিয়ে যায়, যাতে যে নিয়তে নেয় সব ভালো হয়ে যায়। ওরে বাবা, মানুষ লাইন ধরে গেল। বাদশার মন্ত্রী সাহেব একদিন বললো বাদশাহ সাহেবকে, বাদশাহ সাহেব খবর পাইছেন নি? কি? দিল্লির জামে মসজিদে একজন আল্লাহওয়ালা, যে পানি ফু দিলে মানুষ ভালো হয়ে যায়, মানুষকে ফু দিলে মানুষ ভালো হয়ে যায়। তখন বাদশাহ সাহেব বললো, যা তার কাছে কিছু হাদিয়া তো ভালো, যাই তার কাছে যা দোয়া টোয়া নিয়ে আন। বাদশাহ সাহেবের মন্ত্রী যখন তার কাছে হাদিয়া তো ভালো হয়ে গেল, সে হাদিয়া তোবার দিকে তাকায়ও না, সে জিকির করতে আছে আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। বসছিল তো বাদশার মেয়ের জন্য, কিন্তু যাকে ডাকছেন তিনি করতে আমার ডাকরি, তোর কেমনি আরেকের কাছে দি। বসে বাদশার মেয়ের জন্য বাদশার হাদিয়া তোহার দিকে তাকানা জিকির করতে আছে। মন্ত্রী চলে গেলেন বাদশার দরবারে, যায় বাদশাহ সাহেব যা তা লোক নয়, হাদিয়া তোহার দিকে তো তাকাইলো না, একটু দেখলো না। এখন বাদশার বিবি কয়, তাহলে তো ঠিক আছে, আপনি যান তার কাছে আমার মেয়ের বিবাহের প্রস্তাব দেন। এমন একটা যুবক আমার দরকার, যে যুবক দুনিয়ার দিকে কোনো লোভ নাই। বিশাল ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। এই খবর পাওয়ার পরে বাদশাহ নিজে চলে গেলেন, মন্ত্রীবর্গ সহ বাদশাহ মসজিদে, দিল্লির শাহী জামে মসজিদে যাইয়া কয়, হুজুর আমার একটা কথা, আমার একটা আরজি আছে আপনার কাছে বলতে। আপনি কি বলবেন? আমার সময় নাই, এখন আমি আমার মালিকের জিকির করতে আছি, অল্প একটু সময় দেন। বলে, হ্যাঁ।